প্রায় স্টক আউট থাকা জেন 3 এসএসডির মার্কেটে একটা এসএসডি কেনা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে এবং একই প্রাইস রেঞ্জের সেম স্পেসিফিকেশনে নানান ধরনের এসএসডি বাজারে রয়েছে, যেগুলো দেখে বিবেচনা করে এসএসডি কেনা হয়ে গেছে অনেকটাই কঠিন। এবং এগুলোর মধ্যে অ্যাগ্রেসিভ প্রাইসিং এর কারণে বর্তমানে বাংলাদেশের কনজিউমারদের মধ্যে নতুন পরিচিত মুখ হয়ে উঠেছে অস্কো। এবং আজকে আমরা অস্কোর ON900 নিয়ে কথা বলবো, যেটা একটা জেন 3 এসএসডি। আপনাদের সাথে আছি আমি এসএসডি ম্যান শাহাদ মাহমুদ, আর আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। অস্কোর ON900 এসএসডিটা আমাদের কাছে পাঠিয়েছে মোনার্ক আইটি এবং বাংলাদেশে তারা এটা ডিস্ট্রিবিউট করে থাকে। তারা এটার প্রাইস বর্তমানে রেখেছে 7,500 টাকা, যদিও এটা কয়েকদিন আগে 7,150 টাকা বা 7,100 টাকাও পাওয়া যাচ্ছিল, কিন্তু বর্তমানে এটার প্রাইস বেড়ে 7,500 টাকা হয়েছে। তো চলুন দেখে আসি এটার প্রাইস রেঞ্জ আর কি এসএসডি পাওয়া যাচ্ছে। কালারফুল CN600 Pro 1TB Gen 3 NVMe এসএসডি, যার রিড স্পিড হচ্ছে 3400 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 3100 মেগাবাইট পার সেকেন্ড এবং এর প্রাইস হলো 7,800 টাকা। এটার ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন 3 বছরের। ওরিকো J10 1TB Gen 3 এসএসডি, যার রিড স্পিড হচ্ছে 3100 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1900 মেগাবাইট পার সেকেন্ড এবং এর প্রাইস ধরা হয়েছে 7,500 টাকা। এটার ওয়ারেন্টি পাবেন আপনারা 5 বছর। প্যাট্রিয়ট P300 1TB PCIe Gen 3 SSD, যার রিড স্পিড হচ্ছে 2100 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1600 মেগাবাইট পার সেকেন্ড এবং এর প্রাইস ধরা হয়েছে 7,900 টাকা। এটার ওয়ারেন্টি পাবেন আপনারা 3 বছর। এবং শেষে রয়েছে অস্কো ON901 1TB Gen 3 SSD, যার রিড স্পিড হচ্ছে 3500 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 3000 মেগাবাইট পার সেকেন্ড এবং এর প্রাইস ধরা হয়েছে 7,300 টাকা। এটার ওয়ারেন্টিও আপনারা 5 বছর পাবেন। এখানে অস্কোর একটা আজব মার্কেটিং দেখে আমি খুবই অবাক হয়ে গেছি, কারণ তারা তাদের সেম প্রাইস রেঞ্জে দুইটা জেন 3 এসএসডি লঞ্চ করেছে। একটা হলো ON900 এবং একটা হলো ON901, মানে সেম স্পেসিফিকেশন, সেম রিড রেট স্পিড, সেম সবকিছুই, জাস্ট প্রাইসের ডিফারেন্স, তাও কত মাত্র 200 টাকায়। এবার আসি আমাদের আনবক্সিং এবং বক্স কন্টেন্টের পার্টে। যেহেতু জেন 3 এসএসডি, তার মানে একটা হ্যাঙ্গিং প্যাকেট পেয়ে যাবেন, তো এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না। প্যাকেটের সাইড টিকেটে আপনার এসএসডিটা পেয়ে যাবেন। এসএসডিটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকটাতেই আসে, নর্মালি জেন 3 এসএসডি গুলো এখন এইভাবেই আসতেছে। এটার ফ্রন্ট সাইডের স্টিকারটা তুলে ফেললে ওয়ান সাইডেড কালো রঙের পিসিবিতে আপনারা এসএসডিটা পেয়ে যাবেন। এটাতে একটা মেক্সিওর কন্ট্রোলার রয়েছে এবং SKNX এর দুইটা মেমোরি চিপ রয়েছে, আর পিছনের দিকে অস্কোর একটা ব্যান্ডিং করা স্টিকারও রয়েছে। অস্কোর ON900 এসএসডিটা একটি জেন 3 এসএসডি, যা NVMe 1.3 প্রোটোকলে কাজ করে। এটি M.2 2280 ফর্ম ফ্যাক্টরের তৈরি। এর সিকোয়েন্সিয়াল রিড স্পিড হলো 3500 মেগাবাইট পার সেকেন্ড এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড হলো 3000 মেগাবাইট পার সেকেন্ড। এটি একটি ফুল জেন 4 স্পিডের কাতারেই পড়ে। এর 4K র্যান্ডম রিড স্পিড হলো 600K IOPS এবং রাইট স্পিড হলো 600K IOPS, মানে দুইটাই সেম। এটিতে HMB বা হোস্ট মেমোরি বাফারের সাপোর্ট রয়েছে এবং এতে SLC ক্যাশও রয়েছে, তবে কি ধরনের বা কি টাইপের SLC ক্যাশ রয়েছে সেটা জানা যায় নাই, কোথাও মেনশন করা ছিল না। এছাড়াও রয়েছে স্মার্ট টিম সহ সকল ধরনের বেসিক ফিচার্স। এটা বাংলাদেশের বাজারে মোট 4টি ভেরিয়েন্টে আসে, 128GB, 256GB, 512GB এবং 1TB। 128GB ভেরিয়েন্টের প্রাইস হলো 1800 টাকা, 256GB ভেরিয়েন্টের প্রাইস হলো 2500 টাকা, 512GB ভেরিয়েন্টের প্রাইস হলো 4200 টাকা, 1TB ভেরিয়েন্টের প্রাইস হলো 7500 টাকা। এবং প্রতিটা ভেরিয়েন্টের জন্য অস্কো দিচ্ছে 5 বছরের ওয়ারেন্টি। তো 5 বছরের ওয়ারেন্টি মানে অনেক লম্বা একটা ওয়ারেন্টি পিরিয়ড। যেহেতু এটার ওয়ারেন্টি মেনশন করা হয়েছে, তো চলুন এবার এটার এন্ডুরেন্স নিয়ে আলোচনা করা যাক। এন্ডুরেন্স হিসাবে আপনারা 128GBর জন্য পেয়ে যাবেন 76 TBW, 256GBর জন্য পেয়ে যাবেন 142 TBW এবং 512GBর জন্য পেয়ে যাবেন 284 TBW এবং 1TBর জন্য পেয়ে যাবেন 568 TBW। যদি আমরা 1TB ভেরিয়েন্টের এন্ডুরেন্স নিয়ে আলোচনা করি, তাহলে 5 বছরের ওয়ারেন্টি পিরিয়ডে আপনাকে TBW শেষ করতে হলে প্রতিদিন 318GB ডাটা রাইট করতে হবে। এবার আসি এটার ব্র্যান্ড রিলায়েবিলিটি নিয়ে। অস্কো নামটা আমাদের দেশে খুব একটা পরিচিত না, তবে রিসেন্টলি তাদের কিছু এসএসডি, তাদের এনক্লোজার, সাটা, তাদের পোর্টেবল এসএসডি, এগুলো বর্তমান বাজারে মানে সাপ্লাই হচ্ছে, তো মানুষের কাছে পরিচিত হচ্ছে, যেহেতু তারা একটা অ্যাগ্রেসিভ প্রাইসিং এ বর্তমানের বাজারে এগুলো সাপ্লাই করতেছে। তারপরেও এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি রয়েছে। এটাতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছে ম্যাক্সিওর কন্ট্রোলার চিপ। কন্ট্রোলারটির মডেল হচ্ছে ম্যাক্সিও MAP1202C। এটি একটি DDR3 Gen 3 কন্ট্রোলার, যা NVMe 1.4 প্রোটোকলে তৈরি। এটি আপ টু 4TB ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করে। এটি 4টি চ্যানেলে মোট 4টি CE এনেবল করে এবং এর
এর ফ্ল্যাশ ট্রান্সফার রেট হচ্ছে 1600 mts। এই কন্ট্রোলারটি 3D TLC সাপোর্টেড এবং এটার এনক্রিপশন সাপোর্ট হিসাবে SM2, SM3, SM4, AES-256, HA-256, RSA-2048 ব্যবহার করা হয়েছে। এটি ONFI 4.1 কম্পাটিবল। এবার আসি এসএসডির আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ মেমোরি চিপ বা ন্যান্ড সেল বা মেমোরি সেল, যেভাবেই ডাকেন না কেন, এটাই আসলে এসএসডির মেইন জিনিস, যেটাতে ডাটা স্টোর হয়, ডাটা রিড হয়, ডাটা রাইট হয়, ডাটা ইরেজ হয়। তো এবার দেখি এটাতে কি মেমোরি সেল ব্যবহার করা হয়েছে। এটাতে মেমোরি সেল হিসেবে ব্যবহার করা হয়েছে SKNX এর 238 লেয়ারের 3DB 7 TLC সেল। এটির পেজ সাইজ 16K এবং CA সাইজ 1024 GB এবং এর ডাই সাইজ হলো 512 GB। এই মেমোরি সেলে চ্যানেল সংখ্যা মোট 8টি, এর পেজ কাউন্ট হলো 4224টি, প্রতি পেজে ব্লক সংখ্যা 255টি এবং প্রতি ব্লকসে সি সংখ্যা 57760টি, প্রতি ডায়ে সিএ সংখ্যা 226টি এবং এর প্লেন্স সংখ্যা 32টি। মেমোরি সেলের ড্রাইভার মডেল হিসাবে রয়েছে নরমালি যেগুলো ব্যবহার করা হয় W10 এবং ফার্মওয়্যার ভার্সন হলো SN26637। এর LBA সাইজ হলো 512 এবং এই মেমোরি সেলটিতে মোট ডাটা ব্যাংক রয়েছে 11টি। তো মেমোরি সেলের যতগুলো ইনফরমেশনই আমরা বলি, এগুলো নরমালি প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজের না, আপনারা নরমালি জেনেও কোনো কাজ করতে পারবেন না, কারণ এই স্পেক্স গুলো নরমালি এটা ডিফাইন করে যে এইটা কতটা ক্যাপেবল। এখন এইটা আমরা যদি আপনাদের বুঝাতে যাই নরমালি, তাহলে বুঝবেন না। তো এই পার্টটা অনেকেই হয়তো দেখতে চায় না, তারপরেও জেনে রাখা ভালো, জানানোর জন্য আমরা এই পার্টটা কাজ করি। এবার আসবো যারা নর্মাল কনজিউমার বা যাদের একটা এসএসডিতে কি দরকার, এটার পারফরমেন্স টেস্টিংটা কতটুকু, সেটা জানার জন্য যারা এই ভিডিওটা দেখতেছিলেন, এবার আসবো সেই পার্টটাতে, অর্থাৎ আমাদের এসএসডির পারফরমেন্স টেস্টিং নিয়ে কথা বলবো। তো আমরা পারফরমেন্স টেস্টগুলো মোট 4টি ধাপে করে থাকি। প্রথম হলো উইন্ডোজ বুট আপ টাইম, দ্বিতীয় হলো ক্রিস্টাল ডিস্ক দিয়ে আমরা সিনথেটিক বেঞ্চমার্কটা করে থাকি এবং 3 নম্বরটা হলো ফাইল ট্রান্সফারিং, আর 4 নম্বর যেটা সেটা হলো আমাদের থার্মাল পারফরমেন্স টেস্ট বা টেম্পারেচার টেস্ট বলতে পারেন। সিস্টেম স্পেসিফিকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 5 7600, মাদারবোর্ড হিসেবে রয়েছে MSI B850 গেমিং প্লাস ওয়াইফাই, র্যাম হিসেবে রয়েছে Kingston Fury Renegade 16GB DDR5 এবং প্রাইমারি SSD হিসেবে রয়েছে T-Force Z540 Cardia Gen 5 SSD। এবার আমরা কথা বলবো উইন্ডোজ বুট আপ টাইম নিয়ে। আমরা এই এসএসডিটাতে উইন্ডোজ 11 Pro ইনস্টল দিয়ে বুট আপ করে দেখেছি, বায়োস স্ক্রিন থেকে উইন্ডোজের ওয়েলকাম স্ক্রিন পর্যন্ত আসতে সময় লেগেছে 5 সেকেন্ড, যা নরমালি একটা জেন 3 এসএসডির জন্য যথেষ্ট বলতে পারেন। এবার আমরা আমাদের সিনথেটিক বেঞ্চমার্ক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আমাদের সিনথেটিক বেঞ্চমার্কের যে ক্রিস্টাল ডিস্ক মার্কেট দ্য টেস্টটা চালাই, সেটা টেস্ট সেটিংস নিয়ে বলে নেই। তো আমরা এটাকে 8GB ফাইল সাইজের NVMe প্রোফাইলে সেট করে এবং টেস্ট টাইম রাখি হলো 5 বার, 5 বার টেস্টটা রান হয়। পোস্কো ON900 এর ক্লেম করা রিড স্পিড এবং রাইট স্পিড ছিল যথাক্রমে 3500 MB/s এবং 3000 MB/s। আমরা যখন ক্রিস্টাল ডিস্ক মার্কেটে টেস্ট চালিয়ে দেখি, তখন দেখতে পাই সিকোয়েন্সিয়াল রিড স্পিড পেয়েছি 3648 MB/s, অর্থাৎ ক্লেম করা স্পিড থেকে প্রায় 148 MB/s বেশি পাওয়া গিয়েছে এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড ছিল 3099 MB/s, যা ক্লেম করা স্পিড থেকে প্রায় 99 MB/s বেশি পাওয়া গিয়েছে। অর্থাৎ বলতে পারেন কোম্পানির ক্লেম করা যে স্পিড রয়েছে সেটা বেঞ্চমার্কে বা ক্রিস্টাল ডিস্ক মার্কেটে প্রপারলি পাচ্ছি, অর্থাৎ কম পাচ্ছি না, আমরা বেশিই পাচ্ছি। তো এটা আসলে যেহেতু সিনথেটিক বেঞ্চমার্ক, এটা অতটা ম্যাটার করে না, যেহেতু 8GB ফাইল। এখন আমরা যাবো আমাদের মূল টেস্টিং এ, অর্থাৎ আমাদের যে প্রিমিয়ার প্রো ফাইল আছে 82GB, সেটা নিয়ে এখন আমরা একটা রিড রাইট স্পিড টেস্টিং চালিয়ে দেখবো। প্রথমে আমরা আমাদের T-Force Z540 2TB থেকে প্রিমিয়ার প্রো একটি পুরো 82GB ফাইল আমাদের রিভিউ নেটে রাইট করে দেখি, যেখানে আমরা সর্বোচ্চ 2.2 GB/s বা 3293 MB/s এবং এভারেজ 1.5 GB/s বা 1578 MB/s এবং সর্বনিম্ন 863 MB/s স্পিড পাই এবং ফাইলটি মোট 42 সেকেন্ডে সম্পূর্ণ ট্রান্সফার হয়েছে। এই সময় এসএসডিটির অ্যাক্টিভ টাইম ছিল 54% থেকে 94% এবং এভারেজ রেসপন্স টাইম ছিল 263 মিলিসেকেন্ড থেকে 2047 মিলিসেকেন্ড পর্যন্ত। এরপর আমরা সেই 82GB ফাইলটা আমাদের যে রিভিউ নিট রয়েছে সেটা থেকে আমাদের যে Gen 5 এসএসডিটা রয়েছে সেটাতে রিড করে দেখেছি। সর্বোচ্চ 2.39 GB/s বা 2447 MB/s, এভারেজ 2 GB/s বা 2048 MB/s এবং সর্বনিম্ন 1.6 GB/s বা 1648 MB/s এবং এই ফাইলটি সম্পূর্ণ ট্রান্সফার হতে সময় লেগেছে 32 সেকেন্ড এবং এই সময় অ্যাক্টিভ টাইম ছিল 58% থেকে 96% ঘরে এবং এভারেজ রেসপন্স টাইম ছিল 0.5 ms থেকে 0.9 ms পর্যন্ত। তো প্রিমিয়ার প্রো ফাইল রিড রাইট করার পর আমরা আমাদের যেই ব্ল্যাকম্যাজিকের ফুটেজ আছে 105GB একটা ফুটেজ রয়েছে, সেটা আমরা রিড রাইট করে দেখেছি। যখন আমরা ব্ল্যাকম্যাজিকের 8K যেই 105GB ফাইলটি রয়েছে সেটা আমাদের যেই Gen 5 এসএসডি অর্থাৎ T-Force Z540 থেকে রিভিউ ইউনিটে রাইট করি, তখন দেখতে পাই সর্বোচ্চ রাইট স্পিড ছিল 2.31 GB/s বা 2366 MB/s এবং এভারেজ ছিল 1.8 GB/s বা 1885 MB/s এবং সর্বনিম্ন ছিল 1.37 GB/s বা 1403 MB/s এবং ফাইলটি ট্রান্সফার হতে মোট সময় লেগেছে 58 সেকেন্ড। আর এই ফাইল ট্রান্সফার করার সময় অ্যাক্টিভ টাইম ছিল 49% থেকে 80% এর ঘরে এবং এভারেজ রেসপন্স টাইম ছিল 399 মিলিসেকেন্ড থেকে 809 মিলিসেকেন্ডের ঘরে।
আবার যখন আমরা সেই 105 জিবির যেই ব্ল্যাকম্যাজিকের 8K ফাইলটা রয়েছে সেটা যখন আমরা আমাদের রিভিউ ইউনিট থেকে আমাদের যে জেন 5 এসএসডি আছে সেটাতে রাইট করি, তখন আমরা রেজাল্ট দেখতে পাই সর্বোচ্চ 2.84 গিগাবাইট পার সেকেন্ড বা 2908 মেগাবাইট পার সেকেন্ড এবং এভারেজ 2.68 গিগাবাইট পার সেকেন্ড বা 2745 মেগাবাইট পার সেকেন্ড এবং সর্বনিম্ন 2.52 গিগাবাইট পার সেকেন্ড বা 2580 মেগাবাইট পার সেকেন্ড। এবং এই সম্পূর্ণ ফাইলটি ট্রান্সফার হতে সময় লেগেছে 40 সেকেন্ডের মতো। এই ট্রান্সফারের সময় এর অ্যাক্টিভ টাইম ছিল 94% থেকে 97% এবং এভারেজ রেসপন্স টাইম ছিল 0.5 ms থেকে 0.6 ms। এবার আসি আমরা এসএসডিটার থার্মাল পারফরমেন্স বা টেম্পারেচার নিয়ে। এই এসএসডিটার একটা সমস্যা ছিল, সেটা হলো এসএসডিটার যেই টেম্পারেচার সেন্সর সেটা কাজ করতেছিল না, অর্থাৎ এটার যে আইডল মোডের যে টেম্পারেচারটা ছিল সেটাও 45 ডিগ্রি দেখাচ্ছিল এবং যখন আমরা এটাকে স্ট্রেস দেই, বিভিন্নভাবে স্ট্রেস দেই, আমাদের ফাইল ট্রান্সফার করি, ক্রিস্টাল রিক্সের টেস্ট দেই, মানে যত ধরনের টেস্ট ছিল আমরা রান করি, কিন্তু এটার যেই টেম্পারেচার আছে সেটা 45 ডিগ্রি থেকে 1% উপর উঠতেছিল না, 1% নিচেও নামতেছিল না, অর্থাৎ এটা 45 ডিগ্রিতে প্রায় স্টাক হয়ে আছিল। মানে বলতে পারেন এটার টেম্পারেচার সেন্সরটা কাজই করতেছিল না। তো এইটা মানে খুবই বাজে। অস্কর এর আগে যখন একটা জেন 3 এসএসডি আমাদের রিভিউর জন্য আসে তখনও সেইটারও সেম অবস্থা ছিল, মানে টেম্পারেচার সেন্সরটা কাজ করতেছিল না। তো এটা যদি অস্কর ঠিক করতে পারে তাহলে কনজিউমারদের জন্য বেটার হয়, কারণ যদি টেম্পারেচার সেন্সরই না দেখতে পারে তাহলে মানে এটাতে হিটসিঙ্ক লাগাবে কিনা বা এটার টেম্পারেচারটা কি থার্মাল থ্রটলিং হচ্ছে কিনা এই বিষয়ে কনজিউমার কিছুই বুঝতে পারবে না। আমরা এটা ডাটাও দিতে পারছি না যে এটা অন স্ট্রেসে কতটা টেম্পারেচার দিয়েছে। এবার আসে এটার প্রোস এন্ড কনস গুলা নিয়ে। এই অস্কর ওএর 900 যে এসএসডিটা রয়েছে এটার যদি প্রোস নিয়ে কথা বলতে যাই তাহলে এটাতে আপনি প্রোস হিসাবে পাবেন মানে এটার যে স্টেবল পারফরমেন্স, অর্থাৎ এটার পারফরমেন্স নর্মালি ড্রপ করেনি, আমরা যে কটা ফাইলই ট্রান্সফার করেছি একদম স্টেবল ছিল, কনস্ট্যান্ট ছিল। তো এটা দ্বিতীয় প্রোস হলো এটার যে রিজনেবল প্রাইস, মানে অস্কো বর্তমানে যেই প্রাইসে এই স্পেসিফিকেশনের এসএসডি গুলো দিচ্ছে, খুব কম কোম্পানি রয়েছে বা খুব কম ব্র্যান্ড রয়েছে যারা এই সেম প্রাইসে সেম স্পেসিফিকেশনের এসএসডি অফার করতেছে আপনাকে। আর এবার যদি এটার কনস নিয়ে আলোচনা করতে যাই তাহলে এটার কনস হিসাবে শুধু আমার একটা জিনিসই মনে হয়েছে, সেটা হলো এটার যেই টেম্পারেচার সেন্সরের যে ইস্যুটা, এটার যেই জেন 3 এসএসডি এর আগে একটা এসেছিল সেটারও সেম ইস্যু ছিল, এটারও সেম। এখন আমাদের ইউনিটে কি সমস্যা না কনজিউমার লেভেলও সেম? যদি আপনাদের ক্ষেত্রে সেম হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের কি অন স্ট্রেসে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না নাকি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা শুধু আমাদের ইউনিটের সমস্যা বাট নরমালি ঠিক আছে। যদি নরমালি ঠিক থাকে তাহলে এটা একটা বেটার, বাট যদি না থাকে তাহলে অস্কোকে বলবো এই ইস্যুটা আপনারা ফিক্স করেন। তো এখন আসি এই এসএসডিটা কারা নেবেন বলতে যাদের জেন 3 এসএসডি দরকার এবং কম প্রাইসে দরকার তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। মানে যখনই নেবেন দেখে শুনে নেবেন, অফিসিয়ালি ওয়ারেন্টির যে স্টিকার আছে সেটা দেখে নেবেন। তো আজকের মতন এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এসএসডি নিয়ে, অন্য কোনো ফ্যাক্টস নিয়ে, তথ্য নিয়ে, বা এমনি মজা করার জন্য চলে আসবো। আল্লাহ হাফেজ।